الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم হিজরি সন 1446 হিজরি মাহে শাবান মাসের এই সময় আর 2025 সাল, এই কথা তো আমাদের সকলেরই মনে থাকে। কিন্তু কথা হলো ইসলামিক হিসাবে যেটা মাস, এই মাস শুধুমাত্র রমজান মাস আর মুহররম মাস আসার সাথে সাথে মানুষের মনে পড়ে যে এটা মুহররম মাস। কিন্তু মুহররম মাস দিয়েই যে হিজরি সনের আরম্ভণী হয়, যেরকমভাবে ইসলামিক মাসে জানুয়ারি থেকে শুরু হয়, এরকমভাবে যে ইসলামিক হিজরি সনের যেটা আপনার মুহররম মাস থেকে হয়, এটা অনেক মানুষই আমরা জানি না। ঠিক তদ্রূপ ইসলামিক মাস 12 মাস, তার মধ্যে দিকে রমজানের আগের যেটা মাস, এটা হলো শাবানের মাস। বর্তমান যে মাসে আমরা অতিক্রম করতেছি এটা হলো শাবান মাস। শাবান মাস সম্পর্কে মহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, রমজান ও শাহরুল্লাহ, রমজান মাস হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। একথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু আমাদের দরকার এই শাবান মাস কীরকমভাবে আমরা যাপন করব, আর রমজান মাস কীরকমভাবে আমরা রমজান মাসে রোজা, যেটাকে সোম বলা হয়, তারাবি যেটাকে সালাত বলা হয়, আর তার সাথে সাথে সম্পূর্ণ গুনাহের কাজ থেকে আমরা কি বিরত থাকব, এই মাসের ওই রমজান মাসের সাথে শাবান মাসের সম্পর্ক আছে কিনা। এক হিসাবে যদি করার জন্য যাওয়া হয় তাহলে অবশ্যই রহিয়াছে, কারণ শাবান মাস সকল কাজ করার আরম্ভণীতে ট্রেনিং হয়, আর রমজান মাসের যেটা ট্রেনিং এটা শাবান মাস থেকে নিতে হয়। অনেক আকাবিরিন একরাম ওনারাও রমজান মাস আসার আগে এই শাবান মাসে বেশি বেশি করিয়া ওনারা ইবাদত ও বন্দেগী করতেন, যাতে রমজান মাস আসার সাথে সাথে কোনো অসুবিধার সম্মুখীন হওয়া যায় না। আর রমজান মাস যেটা রোজা 29টা হোক বা 30টা হোক যেটা রাখা হয়, এটা ট্রেনিংয়ে শাবান মাসেই নিতেন। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে তাকিদ করতেন যে এই মাসে বেশি বেশি করিয়া রোজা রাখো, যাতে এই মাসে রোজা রাখার ফলে আগামীতে যেটা রমজান মাস আসতেছে, এই রমজান মাসে যাতে কোনো রোজা রাখার ব্যাপারে অসুবিধার সম্মুখীন হওয়া যায় না। আর আমাদের হুজুররা, আমাদের যিনারা মুরব্বী ছিলেন, ওনারাও বলেছেন যে এই মাসে বেশি বেশি করিয়া সদকা করা, দান ও খয়রাত করা, মানুষের কাছে মহাব্বতের পয়গাম পৌঁছানি, এটা আমাদের জন্য দরকার। আর এই মাসে রোজা রাখা অত্যন্ত এর জন্যই দরকার, যাতে আগামী যেটা মাস আসতেছে কিংবা তো আসবো, ওই মাসে যাতে আমাদের রোজা রাখতে কোনো অসুবিধার সম্মুখীন হয় না, এর জন্য বলা যেত। আর এই মাসে যেটা শবে বরাত বলা হয়, এ রাত্রে অনেক ফজিলত। এই রাত জাগ্রত করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব দিয়ে আমাল করেন। এই রাত জাগ্রত করার ব্যাপারে অনেক মতভেদ রহিয়াছে। ওই মতভেদের দিকে না গিয়ে আমি একটা সুন্দর একটা পয়েন্টের কথা আপনাদেরকে বলার জন্য চাইতেছি। সেটা হলো এরকম যে এই মাসের যেটা 15ই আপনার রাত আসতেছেন, এই রাত্রে যদি আমরা ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী আমাদের মনের যেটা আকাঙ্ক্ষা, কীরকমভাবে গুনাহের কাজ থেকে বিরত থাকা যায়, নেকির দিকে অগ্রসর হওয়া যায়, আর নেকি কীরকমভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, এগুলার কিছু একটা আমলি মশক হবে। এই আমলি মশকটা রমজান মাস আসার সাথে সাথে ওই আমলি মশকটা আমাদের কোনো অসুবিধার সম্মুখীন হবে না। রমজান মাস আসার সাথে সাথে বহুত মানুষদেরকে দেখা যায়
যে 3 দিন কিংবা তো 4 দিন কিংবা তো 5-6 দিন রোজা রাখার সাথে সাথে মানুষ কাতর হয়ে যায়। মানুষ মনের ভুলে পানি পান করেন বা মানুষ মনের ভুলে খানা খেয়ে নেন। যদি এই মাসে যদি আমরা যদি আমলি মাস করি, যদি এই মাসে যদি আমরা সেগুলো বস্তুর প্রতি যদি দায়িত্ব বোধ করি, তাহলে রমজান মাস আসার সাথে সাথে আমাদের মনে যে সময় খাওয়ার জন্য মনে ইচ্ছা করবে, ওই সময় আমাদের মনে হবে না অবশ্যই আমরা রোজা রেখেছি। আর যে সময় পানি পান করার জন্য ইচ্ছা যাবে, মুখে পানি নেওয়ার সাথে সাথে আমাদের মনে পড়বে যে না আমি রোজা রেখেছি। আর রোজা এমন একটি বস্তু যেটার যাজা, যেটার ফল, যেটার বদলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কীরকমভাবে দিবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানে যে বান্দা অন্ধকার কোঠার ভিতরে গিয়ে লাইট বন্ধ করার পরে দিনের বেলাতেও কিছু কিছু আন্ধার হয় রুমের ভিতরে, কিবা তো আমাদের অঞ্চল এটাকে বলা হয় উর্দু ভাষা হিসাবে দেহাতি এরিয়া, দেহাতি এলাকা। আর টাউন বাজারে যাওয়ার পরে আমাদেরকে গ্রামাঞ্চল হিসাবে মানুষের পরিচয় দেয়। এই গ্রামাঞ্চলে জায়গায় জায়গায় পাগার আছে বা পুকুরি আছে, মানুষের মাছ ধরার জন্য গেলে ওই জায়গাতেও যদি কেউ যদি পানি পান করে, তাহলে বান্দা আর আল্লাহ রাব্বুল আলামিনের বাহিরে আর কেউ জানবেন না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজান মাসের বদলা আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিব। এই রমজান মাস যে আসতেছেন, এই রমজান মাসের আজ আমরা সবক নিয়ে নিব যে রমজান মাসে যেটা ইবাদত বন্দিগি করব, ওইটার মাস, ওইটার আমল যাতে এই মাস থেকে আরম্ভ হয়ে যায়, যাতে ওই মাসে আমাদের ইবাদত বন্দিগি করার জন্য গিয়ে যাতে যেন কোনো কষ্টের সম্মুখীন হয় না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপে শাবান মাস দিয়েছেন। শাবান মাসের একটি রাত যেটাকে শবে বরাত বলা হয়, বরাতের রাত বলা হয়, এই বরাতের রাত্রেও বহুত ইবাদত বন্দিগি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায় চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া যে ইলাহুল আলামিন রমজান মাস আসতেছে, যাতে কোনো হালত বেমার আজারের ভিতরে লিপ্ত করিও না। ও আল্লাহ, রমজান মাসে যাতে সহি সালিমভাবে কোরআন খতম যাতে আমরা শুনতে পারি, হাফিজেরা যাতে যেন দোয়া করে আল্লাহ যাতে কোনো অসুবিধার সম্মুখীন ফালাইও না, আমি যাতে সুন্দরভাবে 27 রমজান পর্যন্ত কিংবা তো ঈদের আগ দিন পর্যন্ত যাতে সহি সালিমভাবে কোরআনুল কারীম যেরকমভাবে তুমি নাজিল করেছো ওই রকমভাবে যাতে আমি মুক্তাদিরকে শুনাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসের ইবাদতের জন্য এই মাস একটা চাওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে আমাদেরকে কদর করার জন্যে তৌফিক নসিব করুন। আর আগামী যেটা রমজান মাস আসতেছে, ওই রমজান মাসে যাতে আমরা বেশি বেশি করিয়া ইবাদত বন্দিগি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করিয়া আমাদের লাইফ, আমাদের জীবন যাতে আমরা ধন্য করতে পারি। এতটুকুন কথা বলিয়া আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করলাম। আপনাদের কাছে দোয়া চাই, যা কিছু বললাম ওইগুলো বস্তু যাতে আমি অদমেও যাতে যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।